এবার ভাবলাম আমার জন্মদিনটা করেই ফেলি, তো একটু বড় করেই করি চিন্তা ভাবনা করলাম, তো সবাইকে নিয়েই করব। তো তাই হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি সবাইকে নিয়ে। তো আমি কাকে কাকে নিয়ে এসেছি আমার জন্মদিনে আর কোন রেস্টুরেন্টে করতেছি এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন যাবৎ ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। 2-3 দিনের বৃষ্টিতে একেবারে ঠান্ডা পড়ে গিয়েছে। আর আমি তো বৃষ্টিতে একটু গোসল করলাম না, বৃষ্টির পানিতে একটু ভিজলাম না, হাতও ভিজাইলাম না। আমার কি হয়েছে, ওই রোজার মধ্যে কাশি হয়েছিল, এখন আবারও হচ্ছে। ওইটা পুরোপুরি তো কমেইনি, ওয়েদার মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে আমার কাশিটাও বেড়ে যায়। এটা মানে বুঝলামই না যে আমি বৃষ্টিতে একটু হাতও ভিজাইলাম না, এখানে বৃষ্টি বাইরে পড়তেছে আর এখানে ঘরে বসে হচ্ছে আমার ঠান্ডাটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, ঘুম থেকে উঠে হচ্ছে ভাবতেছি কী রান্না করব। তো ভাবতে ভাবতে পেয়ে গেলাম যে মুরগি যেহেতু ঘরে আছে, বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করি। আসলে বাচ্চাদের জন্য শুধু না, আমরা সবাই খাবো। তো বাসায় এখন সদস্য আছি আমরা 4 জন, ওর পাপা তো দোকানে চলে গিয়েছে। তো আমি, আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি 4 জনেই খাবো। তো 4 জনের জন্য কী রান্না করব ভেবে পেলাম যে শুক্রবার দিন পোলাও রান্না করি। তো আমার ছেলে তো পোলাও খুবই পছন্দ করে, আর মুরগি তো ছেলে মেয়ে 2 জনে খুব পছন্দ করে। আমার মেয়ে তো বলতে গেলে ছোটবেলা থেকে মুরগি খেতে খেতেই বড় হয়েছে, কিন্তু ছেলে আবার মানে ও এতটা মুরগি পছন্দ করতো না, মাছ টাছও খেত। কিন্তু ইদানিং কি হয়েছে যে বোনের মতো হয়ে গেছে, মুরগি ছাড়াও ভাত খেতেই চায় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অল্প অল্প একটু আয়োজন করলাম, একটু মুরগি রান্না করলাম, আর হচ্ছে ভাবলাম যে মুরগি যেহেতু রান্না করবো একটু পোলাও রান্না করি। তো একটু পোলাও রান্না করলাম আমাদের 4 জনের জন্য। তো আসেন দেখে আসি যে কিভাবে কি রান্না করলাম। এই তো এখানে আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে। রান্নার সময় ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে সম্ভব হয় না আমার ভিডিওর স্ট্যান্ডটাও হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে যে মুগ ডাল দিয়ে পোলাও রান্না করলাম। এই তো দেখে নিয়েছেন, অল্প একটু আয়োজন। আমি তো বললামই যে খুব বেশি একটা আয়োজন না। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমি আরও কিছুদিন আগে এরকম একটু পোলাও আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম। তখন হচ্ছে ভিডিও করেছিলাম, আর একটা আপু আমাকে কি বলছে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে, যে অল্প একটু আয়োজন করেছেন, একটু পোলাও রান্না করেছেন, একটু মাংস রান্না করেছেন, তো এটা ভিডিও করার কি দরকার? আপনি কি জীবনে কখনো পোলাও খাননি? আসলে সংসার জীবনটা হচ্ছে সব কিছু নিয়েই হচ্ছে সংসার করতে হয়। যারা সংসার বুঝে তারা হচ্ছে কখনো এরকম কমেন্ট করবে না, আমার ধারণা। তো আমার কথা হচ্ছে যে একটা সংসারের মধ্যে মানে একদিন যেমন আজকে আমি পোলাও খাবো, মাংস খাবো, মুরগি খাবো, হাঁস খাবো, কবুতর খাবো, মাছ খাবো, আবার তারপর দিন হচ্ছে করলা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। এটাই তো সংসার, তাই না? তো সব কিছু আলহামদুলিল্লাহ। যেদিন পোলাও মাংস খাবো ওই দিনও আলহামদুলিল্লাহ, যেদিন ভাজি ভর্তা ডাল খাবো ওই দিনও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো খাওয়াচ্ছেন, না খাওয়াতে রাখতেছে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ফিলিস্তিনের মধ্যে যে কতটা মানে কি যে একটা অবস্থা হচ্ছে, ওরা না খাওয়া পাচ্ছে, সাধারণ পানিও পাচ্ছে না। ওই জায়গায় আল্লাহ তাআলা যে আমাদেরকে মানে প্রত্যেক বেলাতে 3 বেলা যে খাওয়াচ্ছে, ভালো ভালো খাওয়াচ্ছে, আমরা তো ক্ষুধা তো থাকতেছি না। সব কিছু আলহামদুলিল্লাহ। তো এরকম কমেন্ট করবেন না যদি আপনারা বুঝেন যে সংসার জীবন কি জিনিস, সবই খেতে হয়, একটা মানে বেঁচে থাকতে হলে সবই খেতে হয়। তাহলে এরকম কমেন্ট কখনোই কাউকে করবেন না। আমি এই কথাটাতে মনে কষ্ট পাইনি, কিন্তু আমি ভাবলাম যে আপুটা কিভাবে এরকম কথা বলতে পারলো। কেন, পোলাও মাংস কি খাবারের তালিকায় পড়ে না? এটা কি ভালো খাবার না? আর আমি তো বললামই যে ভাজি ভর্তাও খাবার আলহামদুলিল্লাহ, পোলাও মাংসও খাবার। এরকম কমেন্ট একটা মানুষ কিভাবে মানুষকে করতে পারে আমি জানি না। তো যাই হোক, একটু সালাদ বানাবো টক দই দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। আসেন যাই। এখানে টক দই আর পেঁয়াজ, আর এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু চিনিও দিব। এই যে চিনি, ভালো করে একটু ফেটায় নিচ্ছি। এই সালাদটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু গোলমরিচের গুঁড়া দিব, এই যে অল্প একটু গোলমরিচ, আর দিব হচ্ছে সাথে একটু জিরা, এই যে অল্প একটু জিরা। এভাবে সালাদটা খেয়ে দেখবেন, পোলাও হোক, ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, অনেক ভালো লাগে। লেবু রস দিলেও ভালো হতো, কিন্তু আমি লেবু কাটিনি, লেবু আছে। দেখি একটু লেবুটা কেটে আমি হচ্ছে একটু লেবু রস দিয়ে নিব। ঠান্ডা ঠান্ডা খেলে না অনেক ভালো লাগে।
টক দইটা ঠান্ডায় আছে, ফ্রিজে রেখেছিলাম আমি। এই যে লেবু কেটে নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিব এখন। শুক্রবার আসলেই ছেলে বাসা থাকতে চায় না, বলতেছে আম্মু কোথাও চলো কোথাও চলো। এখন কোথায় নিয়ে যাই? আজকে তোর পাপাও বাসায় নেই, কি করব, অস্থির হয়ে গেছে। ওর শরীরটাও ভালো না, ঠান্ডা লাগছে। তারপরে বলতেছে চলো কোথাও যাই কোথাও যাই, আমাকে কোথাও নিয়ে যাও। আমি হচ্ছে আমার ছেলেকে খাওয়া দিচ্ছি, ঘুম থেকে উঠে হচ্ছে ও নাস্তা করেনি। এনো আমার ছেলে টিভি দেখতেছে, এখন থেকেই গরু দেখা শুরু করে দিছে। কেমন হয়েছে নিহান? তোমার হাতে সব খাবার আমার কাছে অনেক ভালো লাগে, আর পোলাও অনেক মজা করে রান্না করো, এটা অনেক আমার হাতে পোলাও নাকি ওর অনেক ভাল লাগে। গরু দেখানো স্টার্ট করে দিছে এখন থেকেই। তো আজকে সারাদিন তো বাসায় পার করলাম। আমার ছেলে সেই সকাল থেকে বলতেছে যে আম্মু একটু বাহিরে নিয়ে যাও, বাহিরে নিয়ে যাও, না হলে নানুর বাসায় নিয়ে যাও। তো আমি একটু গতকালকে আম্মুদের বাসায় গিয়েছিলাম, তো এই জন্য বলছি যে না আজকে নানুর বাসায় যাব না। হুট করে আল্লাহ তাআলার কি মর্জি, সন্ধ্যার বেলায় হচ্ছে আমার ভাবি কল দিয়ে বলতেছে যে কি করো। তো বললাম যা যা করতেছিলাম সেটাই বললাম। তো বলতেছে যে সন্ধ্যার পরে হচ্ছে রেডি হয়ে থেকো। আমার আম্মু কথা বলতেছে যে মা হচ্ছে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে বাইরে। তো বললাম কোথায় নিয়ে যাবে? বললো যে লালবাগ পাস্তা ক্লাবে নিয়ে যাবে পাস্তা খাওয়াতে। তো ভাবলাম যে এই সুযোগটা হারানো যাবে না, যেহেতু একটা অফার পেয়েছি। আর আমার ছেলে সকাল থেকে যাচ্ছে বাহিরে যেতে, ও শুক্রবার আসলে হচ্ছে এরকমটা করে। তো বললাম ঠিক আছে, আম্মু যেহেতু আমাদেরকে ট্রিট দিচ্ছে তো এটা তো না করা যাবেই না, ইম্পসিবল। তো এসে নামাজটা পড়ে রেডি হয়ে নিলাম। তো সন্ধ্যা পর যাওয়ার কথা বলছিল, তো আমি বললাম যে যাবো যেহেতু একটু লেট করেই যাই, সন্ধ্যা পর বের না হয়ে। তো সন্ধ্যা পর বের হইনি, এসে নামাজ পড়ে হচ্ছে রেডি হয়ে নিলাম, বোরকা পরে নিয়েছি। তো এখন কয়টা বাজে? 8:30 বেজে গিয়েছে। এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে। তো পাস্তা ক্লাবে যে হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেলাম, আমার ছোট বোনকে অনেক মিস করব, কারণ ও হচ্ছে এখানে নাই, ওর শ্বশুর বাড়িতে। তো ও আজকে হচ্ছে একটু ধানমন্ডির সাইডে গিয়েছে, ওদের বাসা হচ্ছে ওর খালাতো মানে খালা শাশুড়িরা এসেছে। তো ওই খালা শাশুড়ির ছেলে, বউ, ছেলে ওরা হয়তো বা একটু ধানমন্ডির সাইডে গিয়েছে, ওরা ওখানে খাওয়া দাওয়া করবে। তো আমি আম্মুকে বলছিলাম, না আম্মুকে না সরি ভাবিকে বলছিলাম যে আসো আমরা ধানমন্ডি যাই। তো ভাবি বলতেছে যে না তোমার ভাইয়া যেহেতু যাবে না, তো আমি 2 বাচ্চাকে নিয়ে হচ্ছে ওই সাইডে আমি মানে কমফোর্টেবল না। তো তাই হচ্ছে একটু লালবাগেই যাচ্ছি। আর বোনকে আর ভাইকে অনেক মিস করব। নিহান রেডি? ঘড়ি পরে যাবা? এই যে আমার ঘড়ির কত সুন্দর একটা বক্স। নিহান হচ্ছে এটা ঈদে কিনেছে, এই ঘড়িটা ওর কাছে অনেক মানে প্রিয়। ও মাদ্রাসায় হচ্ছে এটা হাতে দিয়ে যায়, ওর কাছে এত ভালো লাগে। কি দেখাবার? আমাকে বলতেছে 1 মিনিট। কি দেখাবা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো এটার ভিতরে থাকে, এটা তো সবাই জানে, ছেলে। তো বৈশাখীতে চলে গিয়েছে, কিন্তু আনমোলের বৈশাখ শেষ হয়নি। ও লাল সাদা আজকে পড়ছে। আজকে হচ্ছে কয় তারিখ? 16 না 17? আজকে 18। এটা হচ্ছে 18 তারিখের বৈশাখ লুক। যেহেতু আমরা বৈশাখের দিন বৈশাখী কাপড় পরিনি, তাই না? আজকে ও নিহানও তো লাল, ও সাদাও তো আছে গেঞ্জিতে, আমি শুধু অন্য কালার। তো ভিডিও শুরুতে যে আমি যে কথাটা বললাম যে আমার জন্মদিন, আসলে না আমার জন্মদিন না, এটা হচ্ছে আম্মু ট্রিট দিচ্ছে। তো আমি একটু আপনার সাথে দুষ্টামি করলাম, কিছু মনে করবেন না, একটু দুষ্টামি করে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু রেস্টুরেন্টে চলে আসছি, কিন্তু আমার আম্মুর আর ভাবির কোনো খবর নেই। প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি বসে আছি টেবিল বুক করে, কিন্তু তাদের কোনো খবর নাই। এখানে আমরা বসে বসে ছবি তুলতেছি, ভিডিও করলাম। আর হ্যাঁ, আমরা হচ্ছে পাস্তা ক্লাবে আসছি, এটা হয়তো বা আমি বলেছি নাকি আমার খেয়াল নেই। তো যাই হোক, পাস্তা ক্লাবে আমার অনেক দিন যাবত আসা হয় না, অনেক দিন পর আসলাম। কারণ হচ্ছে এখন লালবাগের সাইডে আসা হয় না, প্রায় অনেক মানে কয়েক বছর আগে শুধু লালবাগে আসতাম, তো এখন আর লালবাগে আসা হয় না। কারণ হচ্ছে এখন আমি ধানমন্ডি সাইড চিনে গিয়েছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে হোক আর বাকি অন্যদের নিয়ে হোক, আমি হচ্ছে ধানমন্ডিতেই চলে যাই। তো লালবাগটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে কাছে, তো তাই হচ্ছে আর এখানে আসা হয় না। বাড়ি থেকে যেহেতু বেরিয়ে হব, তো হচ্ছে একটু দূরের সাইডেই যেতে আমার ভালো লাগে। এখানে হচ্ছে আমার আম্মুরা চলে আসছে, আমার আম্মু, ভাবি, ভাতিজি, ভাতিজা, আর হ্যাঁ আমার ছোট ফুপু আসছে।
তো এখানে হচ্ছে ওরা যেহেতু সবাই চলে আসছে, তো এখন খাবারের অর্ডার সব হচ্ছে দেওয়া হচ্ছে। আমরা এখানে বেশি কিছু না, পাস্তা পিৎজা খেয়েছি, তারপরে বাকিটা হচ্ছে আপনারা সব কিছু আপনাদের চোখে দেখতে পাবেন। এখানে কার জানি বার্থডে হচ্ছিল, সেটার কারণে হচ্ছে আমি একটু ভিডিওটা নিয়ে আপনাদের সাথে একটু ফান করলাম। মাঝে মাঝে মনে হয় যে ফ্যামিলির সাথে হঠাৎ করে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে। আর অনেক সময় আছে না যে একটা দিন তারিখ ঠিক করে রাখি আমরা যে অমুক দিন এখানে যাব সেখানে যাব, আসলে ওইটা কিন্তু সম্পূর্ণ হয় না। হুট করে একটা ডিসিশন নিলে হচ্ছে এটা সম্পূর্ণ হয়ে যায়। এখানে দেখেন আমাদের গুন্ডা বাচ্চাটাকে বোনের সাথে মারামারি করতেছে, বোনকে ধমক দিচ্ছে। ও যে এত মানে ভদ্র ছিল, এত শান্তশিষ্ট ছিল, এই বাচ্চাটা কিভাবে যে এত দুষ্ট হয়ে গেল, মারামারি মানে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে ও দাপট দেখাচ্ছে, অনেক দাপট দেখায়, অনেক ভয় দেখায় সবাইকে। এখানে আরও দুইটা দুষ্ট বাবু ছিল যারা নাকি ফাইজানের সাথে দুষ্টামি করতেছিল। আর এখানে দেখেন না ওরাও ওকে ধমক দিচ্ছে, আমাদের ফাইজানও ওদেরকে ধমক দিচ্ছে। আর ওখানে একটা দেখতে পাচ্ছেন বারবি একটা ডল, ওই ডলটা হচ্ছে ফাইজানকে অনেক বিরক্ত করছে, ওকে মারতে আসে, ওকে ধমক দেয়। আর এখানে ফাইজান ওদের নিয়ে ব্যস্ত। এখানে আমাদের পাস্তা চলে আসছে। আমার আম্মুর হচ্ছে পাস্তা খুবই প্রিয়, পিৎজা চাইতে হচ্ছে পাস্তাটা খুবই প্রিয়। তো আম্মুর প্রিয় যেহেতু আর আম্মু আজকে ট্রিট দিচ্ছে, তাই হচ্ছে আম্মুর প্রিয়টাই হচ্ছে আমরা ফার্স্টে খেয়েছি পাস্তা, তারপর হচ্ছে পিৎজাটা নিয়েছি। আর এখানে পাস্তাটা আলহামদুলিল্লাহ মজা আছে, সবসময় হচ্ছে এখানকার পাস্তাটা আমাদের কাছে ভালোই লাগে। আর পিৎজাটাও অনেক মজা, পিৎজাটাও খারাপ না। আমরা ওই দিন হচ্ছে কিছুদিন আগে আমরা হচ্ছে পিৎজা বার্গে গিয়ে পিৎজা খেয়েছিলাম, তো ওইটা বেশি একটা ভালো লাগে নাই, মানে মজা ছিল, কিন্তু ওইটা চাইতে হচ্ছে পাস্তা ক্লাবের পিৎজাটা খুব বেস্ট লাগছে আমাদের কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এখানে করলাম, পিৎজা পাস্তা খেলাম, কোক খেলাম, এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার পথেই লালবাগে আসছি, আর হচ্ছে আমাদের বাচ্চারা ওয়াফেল খাবে না, এটা তো হয়ই না। তো আমরা হচ্ছে এখন একটু ওয়াফেলের দিকে যাব, বাচ্চারা ওয়াফেল খাবে। আর বের হওয়ার সময় আমার ছেলে কি করলো দেখেন, ইসরায়েলের প্রেসিডেন্টকে হচ্ছে পাড়াচ্ছে, এখানে হচ্ছে ওরা আর্ট করা ছিল, তো এখানে সবাই পাড়া দিয়ে দিয়ে আসা যাওয়া করতেছে। তো এখন হচ্ছে আমরা ওয়াফেলে চলে আসছি। এখানে যা হলো মানে আমরা ফার্স্টে একেবারে পাস্তা ক্লাবের পাশে যেটা ছিল ওয়াফেল, ওখানে গিয়েছিলাম। তো ওখানে অনেক লেট হবে, ওদের ডো শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমরা একটু চিলক্সের নিচে যে ওয়াফেলটা আছে ওখানে চলে আসছি। এখানে একেবারে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, আমাদের বেশি সময় লাগেনি, প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। তো এখন হচ্ছে ওয়াফেলের অপেক্ষায় বসে আছি, ওয়াফেলটা দিলে হচ্ছে আবার এখান থেকে রওনা দিব। আর হ্যাঁ, আমার আম্মু আর ফুপু হচ্ছে চলে গিয়েছে পাস্তা ক্লাবের ওখান থেকেই, কারণ হচ্ছে ওখান থেকে এই চিলক্স এই পর্যন্ত অনেকটাই হাঁটা লাগবে। তো আমার আম্মু হচ্ছে এত হাঁটতে পারে না। আর এখানে দেখেন ফাইজান হাই দিচ্ছে। তারপরে ওয়াফেল নিয়ে বের হচ্ছি, বের হতে হতে আবার চোখে পড়ে গেল আইসক্রিম, বাচ্চারা হচ্ছে আইসক্রিম খাবে। তো এখানে ঢুকে একটু আইসক্রিমও নিয়ে নিলাম 4 বাচ্চার জন্য। তো যাই হোক, আজকের ট্রিটটা যদিও হঠাৎ হয়ে থাকে, তারপরেও অনেক ভালো লাগছে, অনেকই মানে আমরা ভালো লাগা ক্রেডিটটা হচ্ছে আম্মুকেই দেওয়া লাগে। থ্যাংক ইউ আম্মু। এখানে আইসক্রিমের জন্য চলে আসছি, বাচ্চারা আইসক্রিম খাবে, আর ফাইজান ওদেরটা দেখে খেতে চাচ্ছে, তারপর ওকে ওর আম্মু কিনে দিয়েছে। তো যাই হোক, আজকে অনেক ভালোই ঘুরলাম, ভালোই লাগলো, বাচ্চারাও খুশি ছিল। আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।